হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দেখো, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করছি। দেখো, আমি এখন আছি পার্লারে। প্রায় সেই সকাল 8টা থেকে আমি পার্লারে এসেছি। এখন বাজে প্রায় বিকেল 5টা। তো যাই হোক, আমি একটু হেয়ারে একটু ট্রিটমেন্ট করাচ্ছি। আর এই যে দেখো, যেহেতু পুজো চলে এসছে, একটু নেলস করাচ্ছি। নিজের আসল নখগুলো ছিল, তাও ওর হাতের কাজ এতই ভালো যে নিজের আসল নখগুলো কেটে দিয়ে আমি নখ করছি। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। দুদিন মিলিয়ে ব্লগ করেছি, কারণ তোমরা তো সবাই জানো স্মুথনিং করলে বা স্ট্রেটনিং করলে 3 দিন পর চুলটা ওয়াশ করার থাকে। তো ওটাই হবে। তো ওই দুটো দিন মিলিয়ে একটা ব্লগ শ্যুট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার পেজটা ফলো করে দিও। তো চলো দেখতে থাকো কি কি করি। তো এখানে দেখতেই পাচ্ছ দুজনে মিলে আমার হাতটা করছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 5টা বেজে গেছে আর আমি অনেকটা দূর গিয়েছিলাম। তোমরা যারা আশেপাশে থেকে ভিডিও দেখছো তারা জানবে, তমলুকের মথুরি বিশ্বাস, ওখানে গিয়েছিলাম আমি। ওটা কতটা ভেতরে, মানিকতলা থেকে। তো তাই জন্য অনেকটা লেটও হয়ে গেছিলো, টোটো ফোটো পাওয়ারও একটা ব্যাপার ছিল। তাই জন্য দুজনে মিলে বসে গেছে আমার হাতে কাজ করতে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। 2000 years later. হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে 3 দিন পরের ভিডিও। সকালবেলা উঠে দেখো, আমি মাথায় একটু মাস্ক লাগিয়েছি, আমাকে দিয়েছিল ওটা লাগানোর জন্য। তো ওটা দেখো মাথায় লাগিয়েছি। আর আমাকে একটা শ্যাম্পু দিয়েছিল, সেটা আমি অনলাইন থেকে আনিয়েছি। এই যে লরিয়ালের এই শ্যাম্পুটা, যেহেতু আমি স্মুথনিংটা করেছি লরিয়ালের, তাই এই শ্যাম্পুটাও বলেছিল লাগাতে। তো যাই হোক, আমি লাগাচ্ছি না, আমি ওখানে গিয়েই একবারে লাগাবো। শুধু মাস্কটা, হেয়ার মাস্কটা আমি লাগিয়েছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আপাতত এখন কিছু করার আছে। তো কিছু করার বলতে, কিছু ভালো জামা কাপড় ধুয়েছিলাম, তো ওগুলোই ভাবছি যে মাথায় মাস্কটা লাগিয়েছি, প্রায় 30 মিনিট মতো থাকতে হবে। তাই জন্য ভালো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আজকে ঘর দর পরিষ্কার করবে। তো তাই জন্য আমার ভালো জামা কাপড় টাপড়গুলো ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে যাচ্ছি। তো যাই হোক, চলো একবার চান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর দেখো, চান টান করে চলে এসেছি, এসে এই যে খাচ্ছি চিয়া সিড। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখেছে একটু, আমি ওটাই খাচ্ছি। খেয়ে দিয়ে আমি তারপর রেডি হয়ে বেরোবো। তার আগে একটু চা খাবো। তো যাই হোক, চলো, রোহানকেও পড়াতে আসবে, ওকে বসিয়ে টসিয়ে চা খাবো। তো দেখো, ওকে পড়তে বসিয়ে দিয়েছি, আর এই যে চা আর বিস্কিট নিয়ে বাইরে চলে এসেছি। বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, কি বলবো। দেখো, সামনে শিউলি গাছ ছিল, তো শিউলি ফুল গুড়িয়েছি, দেখলেই বোঝা যাচ্ছে যে মা আসছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করলাম। তো চলো, আমি কিন্তু চা খেতে খেতেই ফুলটা কুড়োতে চলে গেছিলাম, এত ভালো লাগছিল, তাই জন্য এই দেখো চা। তো চলো চাটা খেয়ে আমি রেডি হই, তারপর আবার কথা বলছি। পরে চলে গেছে, তো আমি আজকে চুলটা ওয়াশ আছে, আমি যেমন চুল ওয়াশ করতে সেদিন এমনি শর্ট ভিডিও বানিয়েছিলাম না, যেটা ব্লগ বানাচ্ছি। সকালে আমি শ্যাম্পু করে ওই কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে দিয়েছিল, করে নিয়েছি। এরপর আমি চুলটা ওয়াশ করতে যাবো আজকে আবার। টাটা, চলো। এই যে বেরোচ্ছে, তো চলো যাওয়া যাক। বাইরের ওয়েদারটা বেশ ভালো হয়েছে। আমার তো 28 তারিখে আছে, এবার বাড়ি যাবো। থাকবে মেসে থেকে তো ওই তো আমাকে 27 তারিখে আজ দিয়ে দিয়েছে। বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং। চা খাচ্ছি, ওখান থেকে আসার পরে কোনোরকম দুটো বাউল গান বাজাচ্ছে তো বল বল গুড ইভিনিং বল দাও। গুড মর্নিং। না গুড ইভিনিং। কোনোরকম দুটো খেয়ে শুয়ে গেছিলাম, তো আজকে
ওয়াশ ডে ছিল, চুলটা ওয়াশ করে দিয়েছি। তো যাক, এই যে বিস্কুট চা, খেয়ে আবার কথা বলছি। দেখতে বাইরে বিশাল মেঘ সেজে গেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো। হ্যাঁ মেঘ সাজে, তুমি দেখো না। ঘর থেকে বেরাবে না, আমি বললাম খাচ্ছে দেখো না, খাচ্ছে দেখো না, খাচ্ছে দেখো না, দেখো না, দেখো না, দেখো না, দেখো না।